আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসিফ মানিকগঞ্জ থেকে। পেশায় একজন ছোটখাটো চীনা হাঁস খামারি। আমাদের হাতে প্রত্যেকটা ডিমের ভিতর কিন্তু এক একটা নতুন সম্ভাবনা বা নতুন স্বপ্ন জমে আছে। আমাদের এখানে যেমন হাঁসটা হচ্ছে বেশ কিছু দিনে তা দিচ্ছে, বেশ কিছু দিন যাবে। তো এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করা আমাদের যতটা সহজ, তার চেয়ে বড় কঠিন বা চ্যালেঞ্জিং যে বিষয় সেটা হচ্ছে এখান থেকে যে বাচ্চা বের হবে সে বাচ্চাটা হচ্ছে সেল করা। সেল করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন প্রকার অনলাইনে হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে। যেহেতু আমরা অনলাইনে ভিডিও আপলোড করি, টিকটক, দুই তিনটা হচ্ছে আমাদের শর্ট ভিডিওর জন্য ইউটিউব চ্যানেল আছে, সো আমাদের জন্য কিন্তু বাচ্চা সেল করা অনেক সহজ ব্যাপার। বা আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করে বাচ্চা উৎপাদন করতে যাচ্ছেন বা খামার করতে যাচ্ছেন, আপনাদের যদি সেলের সিস্টেম বা সেলের মাধ্যম না থাকে, বা সেল কোথায় করবেন হাট বাজারে যদি আপনি গিয়ে সেল না করতে পারেন, কখনোই কিন্তু আপনি এই সেক্টর থেকে লাভ করতে পারবেন না। যেমন আমার প্রত্যেকটা হাঁস মুরগি বাচ্চা কিন্তু আমি নিজে হাতে সেল করি। আমার কাস্টমার সরাসরি আমাকে কিন্তু কল করে অর্ডার করে। এখানে কিন্তু কোনো প্রকার থার্ড পার্সন থাকে না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন। যেমন আমি যদি কোনো ব্যবসায়ীর কাছে পাইকারি দামে বাচ্চা সেল করতাম, আমরা হয়তো বা এক একটা বাচ্চা 105 থেকে 10 টাকা সেল করতে পারতাম। বা এরপরে যে দামটা আছে এটা কিন্তু পুরোপুরি সেই সেল করতো, মানে সেই হচ্ছে বাড়িয়ে সেল করতো। বাট আমরা কিন্তু পুরোপুরি টাকাটা পেতাম না। বাট আমরা কিন্তু যেটা করছি, বর্তমানে আমরা নিজেরাই আমাদের নিজেদের বাচ্চাগুলো অনলাইনে সেল করছি। এতে করে বাচ্চার যে প্রাইসটা সেটা কিন্তু পুরোপুরি আমরাই পাচ্ছি, আলহামদুলিল্লাহ। যখন কিনা আমি অন্য কাউকে দিতে যেতাম, দেখা যেত সে যদি বাচ্চার মার্কেট ভালোও থাকে, মোটামুটি বাজার ভালোও থাকে, তারপরে সে একটা কথাই বলতো, ভাই বর্তমান বাজারটা খারাপ, এই রেট হলে আমি নিয়ে চালাতে পারবো, এর কমে হচ্ছে আমি চালাতে পারবো না। আমরা কিন্তু সেরকম কারো কথা শুনি না। সরাসরি কাস্টমার আমাদের কাছে অর্ডার করবে, আমাদের থেকে সরাসরি আমাদের খামারে এসে আমাদের থেকে চীনা হাঁসের বাচ্চা বা হাঁস মুরগির বাচ্চা নেবে। আমরা কাউকে পাইকারি দিতে যাব না। যতটুকু আমি সেল করতে পারবো ঠিক ততটুকু হচ্ছে আমি উৎপাদন করবো। যেমন কোয়েলটা গত সিজনে আমি কিন্তু পাইকারি সেল করেছি। যে বাচ্চাটা হচ্ছে আমি অনলাইনে সেল করতে পারতাম 55 টাকা থেকে 50 টাকা পার পিস, সেটা কিন্তু আমাকে 30 থেকে 32 টাকা দামে পাইকারি সেল করতে হতো দোকানে। তো এই বছর কিন্তু সে কাজটা আমি করব না। আমি যতটুকু আমি নিজে অনলাইনে সেল করতে পারবো ততটুকুই আমি নিজে উৎপাদন করব। এর চাইতে বেশি আমার উৎপাদনের কোনো প্রয়োজন নেই বা পরিকল্পনা নেই। মান্থলি মোটামুটি 2-3 হাজার পাখি আমি খুচরা দামে সেল করতে পারবো। আমি ততটুকু উৎপাদন করার চেষ্টা করবো, এর বেশি কিন্তু উৎপাদন করবো। চীনা হাঁসটাও কিন্তু সেম। যদিও বা আমাদের যে পরিমাণ হচ্ছে অর্ডার আসে তার 1/3 কিন্তু আমরা বর্তমান উৎপাদন করি না। দেখা যায় আমাদের ম্যাক্সিমাম কাস্টমারকে আমরা বলি, ভাই 1 থেকে 1.5 মাস হচ্ছে আমাদের সময় দিতে হবে। আপনি যদি সময় দিতে পারেন সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন, আর যদি সময় না দিতে পারেন আপনি আমাদের থেকে নিতে পারবেন না। যেমন 1.5 থেকে 2 মাস কিন্তু খুব কম সংখ্যক মানুষ আমাদের সময় দেয়। ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে 1.5 থেকে 2 মাস যেটা হচ্ছে আসাদকে সময় দেব, সে 1.5 থেকে 2-3 মাসে আমি কিন্তু বাচ্চা অন্য জায়গা থেকে কালেক্ট করলে বাচ্চাগুলো কি হবে, বড় বড় হয়ে যাবে, বা বোর্ডিং কমপ্লিটের যে ঝামেলাটা প্রায় বিক্রি উপযোগী হয়ে যাবে 1.5 থেকে 2 মাস। আর আমরা যেহেতু ন্যাচারাল ভাবে হাঁস দিয়ে কেবল বাচ্চা উৎপাদন করি বর্তমানে, ওগুলো কিন্তু প্রত্যেকটা একটি হাঁসের নিচে বসানো নেই। হাঁস দিয়ে উৎপাদিত বাচ্চার সঙ্গে আপনার ইনকিউবেটর উৎপাদিত বাচ্চা বা লং টাইম জার্নি করা বাচ্চা কিন্তু সেম গ্রোথ হবে না। যেটা আমি লক্ষ্য করে দেখলাম, খুলনা থেকে যখন আমি বাচ্চা কিনে এনে সেল করতাম, 15 দিন বয়সী বাচ্চা আর আমার বর্তমানে 5 থেকে 6 দিন বয়সী বাচ্চা গ্রোথ কিন্তু সেম হয়। এর পিছনে একটা কারণ আছে, যেমন আমি কিন্তু হাঁস দিয়ে বাচ্চাগুলো উৎপাদন করি, এগুলো কিন্তু প্রত্যেকটা হাঁসের কোল থেকে বাচ্চা বের হবে ইনশাল্লাহ। হাঁস দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে বাচ্চা উৎপাদন করছি, সেকেন্ড হচ্ছে আমার বাচ্চাগুলো হচ্ছে জার্নি হচ্ছে না। যারা আমাদের মানিকগঞ্জে বা আমাদের আশেপাশের জেলাগুলো থেকে কালেক্ট করছেন, বাইরের থেকে কেনা বাচ্চাটার যে প্রবলেমটা হয়,
আমাদের যেমন মানিকগঞ্জে গ্রামে ঘুরে ঘুরে লাউয়ের বীজ, পুঁই শাকের বীজ, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার বীজ ঘুরে ঘুরে হচ্ছে ব্যবসায়ীরা কালেক্ট করে। আর যশোর খুলনা অঞ্চল কিংবা যে অঞ্চলগুলোতে হচ্ছে হাঁস বেশি উৎপাদন হয়, যেমন সিরাজগঞ্জেও হয় মোটামুটি, সে জায়গা দিয়ে দেখা যায় গ্রামে ঘুরে ঘুরে হকাররা হচ্ছে বাচ্চা কালেক্ট করে। বাচ্চা কালেক্ট করে তাদের হচ্ছে একটা ডিলার থাকে, ডিলারের কাছে হচ্ছে সারাদিন কালেক্ট করে নিয়ে সন্ধ্যায় নিয়ে দেয় পাইকিরি। আর সেদিন সে বাচ্চাগুলো হচ্ছে বিভিন্ন জেলায় সেখান থেকেই পাঠানো হয়। দেখা গেল পুরো একটা দিন কিন্তু বাচ্চাগুলো জার্নি হয়েছে হকারের কাছে। তারপর হচ্ছে যে ব্যবসায়ীর কাছে দিচ্ছে সেও দেখা যাচ্ছে খুব একটা ভালো খাবার দিচ্ছে না। সে আবার কি করছে, আহ, তার যেখানে অর্ডার আছে যে জেলায়, সে জেলায় দেখা যাচ্ছে পাঠিয়ে দিচ্ছে। যেমন আমার খুলনা থেকে কিন্তু বাচ্চা কালেক্ট করতে গেলে আমার মানিকগঞ্জে পৌঁছাতে গেলে 5 থেকে 7 ঘন্টা একটা জার্নি থাকে। দেখা যাচ্ছে ওইখানে পুরো একটা দিন জার্নি হয়েছে, দেন তারপর হচ্ছে রাতে প্যাকেজিং করে আমাদের উদ্দেশ্যে পাঠাইছে। এখানে 5 থেকে 6 ঘন্টা জার্নি, লং একটা জার্নির ফলে বাচ্চা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে। সে বাচ্চাটাকে বল আমি যখন কালেক্ট করব, আমি কিন্তু আমার কাছে খুব একটা রাখবো, আমি দেখা যাচ্ছে যারা হচ্ছে আমাদের কাছে অর্ডার করছে তাদের কাছে কিন্তু দিয়ে দেবো। এতটা জার্নির ফলে বাচ্চাগুলো হচ্ছে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর আমি হাঁস দিয়ে যে বাচ্চাগুলো উৎপাদন করছি এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে জার্নি নেই। হাঁসের নিচ থেকে বাচ্চাটা বের হচ্ছে 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা হাঁসের সঙ্গে থাকবে। দেন তারপর হচ্ছে আমার বোর্ডিং এ চলে যাবে, বোর্ডিং থেকে 4-5 দিন পরে আমার কাস্টমারের কাছে চলে যাবে। এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে লং জার্নি। এর ফলে বাচ্চাগুলো গ্রোথ আর বাহির থেকে কালেক্ট করা বাচ্চাগুলো গ্রোথ কখনোই এক হবে না। আর বর্তমানে আমি এই চিন্তা ভাবনাটা মাথায় রেখেই কিন্তু নিজে যতটুকু উৎপাদন করতে পারি ততটুকুই আমি উৎপাদন করি। বাইরে থেকে কালেক্ট করে কোনো প্রকার বাচ্চা আমি সেল করি না, আগামী দিনগুলোতে করবো না ইনশাআল্লাহ। মান্থলি আমার যতটুকু উৎপাদন হবে আমি ততটুকুই মার্কেটিং করার চেষ্টা করবো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে।